নমস্কার বন্ধুরা, তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে ভাস্কর। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে চলে এলাম। তোমরা আজ সকাল থেকে দেখছো যে আনন্দবাজার পত্রিকায় একটি আর্টিকেল উঠে এসছে, যেটি হলো ডব্লিউবিসিএস পরীক্ষা ওবিসি রায়ে আটকে। তো এটার জন্য তোমরা অনেকেই চিন্তিত রয়েছো। তো আমাকে তোমরা অনেকেই কমেন্ট করছো এটা নিয়ে। আজ সকালে ঘুম থেকে উঠে আমি হোয়াটসঅ্যাপ খুলে দেখি যে 10 থেকে 15 জন স্টুডেন্ট আমাকে একটি আর্টিকেল সেন্ড করেছে এবং সকলেই সেম আর্টিকেল সেন্ড করেছে। তো আমি সেটা ওপেন করে দেখি যে ডব্লিউবিসিএস পরীক্ষা ওবিসি রায় আটকে। তারপর আমি ভেরিফাই করি যে সেটা আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো স্টুডেন্টরা আমাকে সেটি নিয়ে ভিডিও করতে বলেছিল, তাই তোমাদের রিকোয়েস্টে আমি এই ভিডিওটি করছি। এছাড়াও এই ভিডিওটি বানানো আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। তো বন্ধুরা, অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেই আর্টিকেলটি। এখানে কি বলেছে আমরা তোমাদের সাথে আলোচনা করব। ডব্লিউবিসিএস পরীক্ষা ওবিসি রায় আটকে। তো এটি যেহেতু আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে, তাই তোমাদের জন্য ভিডিওটি বানাচ্ছি। কারণ আনন্দবাজার কিন্তু একটি বিশ্বাসযোগ্য পত্রিকা এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টপ পত্রিকার মধ্যে একটা আনন্দবাজার পত্রিকা, এবং তারা কিন্তু ভুল খবর ছাপায় না। আমি দেখিনি যে ভুল খবর ছাপিয়েছে বলে। এর আগেও তোমরা দেখেছো ডব্লিউবিপি কনস্টেবলের যে একটি পরীক্ষা হবে, শুধুমাত্র একটি পরীক্ষা হবে, প্রিলিম মেন বলে কিছু নেই। তো সেটাও কিন্তু আনন্দবাজার পত্রিকায় সবার প্রথমে দিয়েছিল তাদের আর্টিকেলে, এবং সেটাই কিন্তু হয়েছে, আমরা দেখেছি। ঠিক আছে, একটি পরীক্ষা ডব্লিউবিপি কনস্টেবলে হয়েছে। ডব্লিউবিসিএস পরীক্ষা ওবিসি রায় আটকে। সদ্য সমাপ্ত লোকসভার ভোট প্রচারে অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি শংসাপত্র সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায় মানেন না বলে ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তোমরা জানো যে কিছুদিন আগে কিন্তু ওবিসি বাতিল করা হয়েছে, এবং সেটা আমরা ভিডিও করেছিলাম, তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিয়েছিলাম যে 2010 সালের আগেরগুলো কিন্তু ঠিক থাকবে, এবং 2010 সালের পরে যেগুলো ওবিসি গোষ্ঠীর মধ্যে আনা হয়েছিল তো সেগুলো বাতিল হবে। তোমাদের আমি ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম সেই ব্যাপারটা। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলেছে। এবার সেই রায়ের কারণে আপাতত ডব্লিউবিসিএস সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তো এখানে কিন্তু একটি বড় কথা লেখা রয়েছে, সেটি হলো এবার সেই রায়ের কারণে আপাতত ডব্লিউবিসিএস সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এটা সত্যতা কি আমরা জানি না, আমরা এটা যাচাই করার মতো ক্ষমতাতেও নেই, কারণ আমরা তো সরাসরি গিয়ে রাজ্য সরকারকে জিজ্ঞাসা করতে পারবো না যে এটা কি সত্যি কি না। কিন্তু যেহেতু আনন্দবাজার পত্রিকায় দিয়েছে, এবং একটি নামি দামি পত্রিকা এবং ভালো একটি পত্রিকা, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের বেস্ট পত্রিকা বলা চলে বাংলার মধ্যে, তো তারা এই আর্টিকেলটি দিয়েছে। এখানে বলেছে হাইকোর্টের রায়ের ওই বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে নবান্ন। প্রশাসনিক সূত্রের দাবি, প্রাথমিকভাবে অন্তত স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা হবে, তারপরে বাকি প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেবে নবান্ন। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে হাইকোর্টের রায়ে নতুন চাকরির বিজ্ঞাপন থেকে প্রক্রিয়া সবই বন্ধ থাকছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে হাইকোর্টের রায়ে নতুন চাকরির বিজ্ঞাপন থেকে প্রক্রিয়া, অর্থাৎ নতুন চাকরির বিজ্ঞাপন থেকে প্রক্রিয়া বলতে নতুন যেই সমস্ত বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা ছিল তো সেগুলোর কথা কিন্তু এখানে বলা হয়েছে, প্রক্রিয়া সবই বন্ধ থাকছে। যেমন তোমাদের এই মাসেই কিন্তু তোমাদের আইডিও, যেটা পিএসসি আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এটা বেরোনোর কিন্তু হাই চান্স রয়েছে। তো সেটাও কিন্তু এই আর্টিকেল অনুযায়ী বন্ধ থাকার কথা। ঠিক আছে, তারপর তোমাদের খুব শীঘ্রই ক্যালকাটা হাইকোর্টের গ্রুপ সি বেরোনোর সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এলডিসি ক্যালকাটা হাইকোর্টের। এছাড়াও ডাব্লিউবি পুলিশ বোর্ডের অনেকগুলি একাধিক ভ্যাকেন্সি বেরোনোর সম্ভাবনা রয়েছে জুন, জুলাই বা আগস্ট মাসের মধ্যে। তো সেগুলো কিন্তু বেরোনোর সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আমি অনেকদিন ধরে তোমাদের আপডেট দিইনি, কারণ অনেকদিন ধরে আমি ভিডিও বানাইনি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নবান্ন সূত্রের বক্তব্য, সুপ্রিম কোর্টে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে। যেহেতু কলকাতা হাইকোর্টের রায়ের কারণে এখনই কাউকে চাকরি হারাতে হচ্ছে না, তাই আদালতের কাজ পুরোপুরি শুরু হলেই রাজ্যের আবেদন জমা পড়বে সেখানে। প্রশাসনিক সূত্রের খবর, পাবলিক সার্ভিস কমিশন ওই রায় হওয়ার আগে থেকেই নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছিল। তাতে কোনো ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে বা যোগ্য প্রার্থীদের ডাকা হয়েছে ইন্টারভিউয়ে। আদালতের রায়ের কারণে এই প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে না বলে দাবি করেছে পিএসসি। তো এখানে তোমরা দেখেছো যে সমস্ত পরীক্ষা হয়ে গেছে বা যে সমস্ত পরীক্ষার ইন্টারভিউয়ে ডাক পেয়েছে প্রার্থীরা, তো সেই সমস্ত কোনো কিছুতে কিন্তু বাধাপ্রাপ্ত হবে না, পিএসসি এটা জানিয়েছে। যেহেতু আমার মনে হয় যে পিএসসি ক্লার্কশিপ
পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তারপর তোমাদের আর যা যা পরীক্ষার ফর্ম ফিল আপ হয়ে গেছে, আমার মনে হয় সেগুলোতেও কিন্তু কোনো এফেক্ট পড়বে না, কারণ সেগুলো অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে। এখানে শুধুমাত্র নতুন যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হবে সেগুলোর কথাই কিন্তু বলা হচ্ছে। যেটা আমার মনে হচ্ছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই আর্টিকেলটি পড়ে। পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াসের পরীক্ষার ক্ষেত্রে কোনো রকম বাধা থাকবে না, এটা আমার মনে হচ্ছে, ঠিক আছে। কিন্তু সুপ্রিম কোর্টের থেকে স্থগিতাদেশ না পাওয়া পর্যন্ত ডব্লিউবিসিএস এর মেন্সের আয়োজন আপাতত হচ্ছে না। তো এখানে কিন্তু তোমাদের একটি লেখা রয়েছে, দেখতে পাচ্ছ, সুপ্রিম কোর্টের থেকে স্থগিতাদেশ না পাওয়া পর্যন্ত ডব্লিউবিসিএস এর মেনের আয়োজন আপাতত হচ্ছে না। এক বিশেষজ্ঞের বক্তব্য, প্রাথমিক পরীক্ষায় প্রার্থীদের স্ক্রিনিং হয়, তারাই বসেন মেইনে, কিন্তু সেটা করা যাবে কি না আইনি পরামর্শ গ্রহণের পরেই বোঝা যাবে। তো এটা কিন্তু আজকের আর্টিকেল ছিল। এবং তোমরা যেন ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারির সেই 16 ডিসেম্বর পরীক্ষা হয়েছিল, এখনও রেজাল্ট প্রকাশিত হয়নি। কিছুদিন আগে পিএসসি ডব্লিউবিসিএস 2023 প্রিলিমিনারির অফিসিয়াল ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করেছে, সেটি আমি আমাদের টেলিগ্রামে আপলোড করে দিয়েছিলাম। ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে সেখান থেকে। তো এখানে কিন্তু কি বলেছে যে নতুন যে প্রক্রিয়া তোমরা দেখতে পাচ্ছ, যে চাকরির বিজ্ঞাপন থেকে প্রক্রিয়া সবই বন্ধ থাকছে। তো এটা কিন্তু একটু চিন্তার ব্যাপার বা চিন্তার কারণ, কিন্তু এটা সত্যতা কতটা সেটা কিন্তু আমরা জানি না। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে, তাই আমরা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আগামীতে আরও ক্লিয়ার হবে আমাদের কাছে ব্যাপারটা, যতদিন এগোবে তত আমাদের কাছে ক্লিয়ার হতে থাকবে। তো আমরা তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো। তবে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, এটা অবশ্যই একটি খারাপ খবর, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। লাইফে সবসময় পজিটিভ থাকতে হয় এবং নেগেটিভ চিন্তাভাবনা দূর করতে হয়, ঠিক আছে। তবে আমার মনে হয় যে পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস ওগুলো যেহেতু ফর্ম ফিল আপ হয়ে গেছে, তাই ওগুলোতে হয়তো কোনো এফেক্ট পড়বে না। এবং সামনে তোমাদের আইডিও, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, ঠিক আছে, আইডিও, সেটার প্রায় 200-র ওপরে ভ্যাকেন্সি বেরোনোর সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক সেটা বেরোয় কি না, ঠিক আছে। তো সেটা আমাদের সময়ের অপেক্ষা। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।